আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন? সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরা ভালো আছি। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। শেয়ার কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার ফরিতে আছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আসলে একটা কথা আমি বলতে চাই। আমাদের দেশের যে পরিস্থিতি এবং কি যে নির্বাচন, এখন আমরা আমাদের কথাগুলো বলতে হয় এই কারণে, আমাদের দেশে যেই নির্বাচনটা, এই নির্বাচনের মধ্যে আমরা সকল রাজনৈতিক দল একসাথে দেখলাম, কিন্তু হয়তো বিএনপির একদিকে আসলে এক সাইডে, আর একদিকে ইসলামী দলগুলা একসাথে ছিল, একসাথে সে আছে। আজকে আমরা দেখছি যে সরমনাই আলারা এবং কি হেফাজতের কথা কিছুটা আসে, কিছুটা আসে না। তো আমি মনে করি যে সরমনাই আলারা এদেরকে যে আসনগুলো প্রথমে দাবি করছে, তাদেরকে এই আসনগুলো তো দেওয়া হয়েছে, ৪৪টা না ৪৫টা আসন তাদেরকে দেওয়া হয়েছে। তো আজকে তারা যখন আবারও এই আসনের দাবি করতেছে, এই ১০০ আসন, সরমনাই আবার ১০০ আসনও দাবি করছে। আমি সরমনাইকে বলি, যদি আপনারা ১০০ আসন দাবি করেন, তাইলে বাকি শরিকদের কি দিব? বাকি শরিকদেরকে কি দিব? আপনাদের কি বিবেক আছে? আপনাদের কি বিবেক আছে? আমি এক ধরনের বিবেক, আমি মনে করি যে বিবেকহীন কাজ করে। তো এখনও সময় আছে, যদি জোরে থাকবেন, আর না থাকলে বলে দিবেন। কারণ বেশি লোভের কথা, আপনারা বেশি লোভী, সর্বনায় হলেও বেশি লোভী। এরা আওয়ামী লীগের টাইমও এরা লোভ করছে, এরা নির্বাচনে অংশগ্রহণ করছে, এখনও বর্তমানে আবারও ওই লোভের দিকে এরা গেছে। তো আমি মনে করি যে এই সর্বনায়ের যে বলতেছি, এই ইসলামী দলগুলো এখন বর্তমানে ঠিক জনগণ কিন্তু সমর্থন করতেছে, এবং কি জনগণ একসাথে ইসলামী দলগুলোরে ভোট দিতেছে। যদি ইসলামী দলের মধ্যে সরমনায় যদি সরে যায়, তো মানুষ এই একমাত্র ইসলামী আন্দোলন যারা আছে তাদেরকে মুনাফিক বলবে, তাদেরকে বাংলাদেশে মুসলমানদের এবং কি ইসলামের শত্রু হিসেবেও মানুষ মনে করবে। তারা বলবে মুনাফিক, জনগণও বলবো মুনাফিক। তারা এই কারণে চলতেছে। আমি ইসলামী আন্দোলনকে বলি, অতি লোভে গলার দড়ি দিতে হবে, বেশি লোভ করিয়ে না। বেশি লোভ করলে মানুষের আস্থা হারিয়ে ফেলে, মানুষ ভোট দেবে না। তো মানুষ ইসলামী দলগুলোকে বেঈমান মনে করবে। তো আমি, প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, আমি ইসলামী আন্দোলনকে বলি, দয়া করে মিলেমিশে ইসলামী দলগুলো একসাথে থাকি, যেন ইসলামের কায়েমটা করতে পারে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।